শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছি। ডাক্তার বলেছে আমাকে আয়না দেখে দেখে ব্রাশ করতে, জানো কি হাসি পায় বলো তো। আয়না দেখে ব্রাশ করার কি আমাদের হাতে সময় আছে? সকালবেলা উঠে ব্রাশটাকে কোনো রকম মুখে গুজে নিয়ে কাজ করতে শুরু করে দিতাম। সেই আমি কিনা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিট ধরে ভালোভাবে ব্রাশ করছি। এই হচ্ছে মানুষের পরিস্থিতি, কখন পাল্টে যায় সেটা কেউ বলতে পারে না। মানে সেই পুরো আবহাওয়ার মতন এই যেরকম আছি পর মুহূর্তে কিন্তু আর সেরকমভাবে থাকা চলবে না। 3টে মৌসুমি লেবু নিয়েছে 50 টাকা। ভাবতে পারছো জিনিসের দাম কী হারে বেড়ে গেছে। মনার জন্য একটু নিয়ে আসলাম। মনাকে অনেকদিন ধরে ফল টল দেওয়া হচ্ছে না, সারাটা সপ্তাহ ধরে কি বলবো আর যা চলছে সেই জন্যই আর ফল টল দেওয়া হয়নি। তো যাই হোক, এখন আবারও সেই রুটিনে ফিরতে হবে, মনাকে একটু ফল টল দিতে হবে, ওই জন্য লেবুগুলো নিয়ে আসা হয়েছে। আর এখানে আমি যেটা ভাজছি সেটা হলো পুদ্রি ভাজা খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আমরা তো দুজনে ভালোবাসি, তবে মনা একটুও ভালোবাসে না। মনা এমনিতেও অর্ধেকের বেশি জিনিস খাই না বলতে পারো। কাটছি হচ্ছে পেঁয়াজ, রান্না করব আজকে একটু চিকেন এনেছিল গণেশ রবিবার, সেটা রান্না করা হয়ে ওঠেনি। আজকে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করব, আর ওই পুদরি ভাজা। এই হচ্ছে আজকে রান্নার মেনু। বেশ অনেকদিন পর বাড়িতে চিকেন রান্না করেছিলাম আগের সপ্তাহে একটু কষা কষা করে, কিন্তু এই সপ্তাহে একটু পাতলা করেই ঝোল করব। আর আমার লঙ্কা বাটা শেষ হয়ে গেছিলো বলে লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। করে নিয়ে এখন চলে এসেছি ভালো করে ঘরটর ঝাঁট দিয়ে নিতে। আজকে আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা বুঝতেই পারবে। তো চলো, ঘরটর ঝাঁট দেওয়ার আগে দেখছি আমার গ্যাস শেষ হয়ে, গ্যাস তো আবার আমাকেই লাগাতে হবে। আমার বর তো এখনও ঘুমাচ্ছেন, যদি ডাকি তাহলেই চিল্লান দেবে। তবে হ্যাঁ, মুখ বেজার করে হলেও উঠবে, তবে আগে চেষ্টা করে নিই, যদি না পারি তাহলে তো অবশ্যই ডাক দেবো। গ্যাসটা এখান থেকে সরানোর পর এখানের অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো ধুলোময় হয়ে গেছে। এই নোংরা ঝোংরাগুলোকে সমস্ত এখন ঝেঁটিয়ে নিয়ে তারপর আমি ঘর মুছবো। এইখানে সিলিন্ডারের তলাটাও ঝাঁট দিয়ে নিয়েছি, আর ওপাশে সিলিন্ডারের তলাটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি। সবার আগে স্নান সেরে নিয়েছি। এখন ভাতের মাঠটা গালবো, ভাতের এখনো মার গালা হয়নি। এদিকে তরকারিটা নামাবো, গণেশের টিফিন গুছাবো, চুলটা পরে আসবো, চুলটা শুধু চিরুনি দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে না হলে দেরি হয়ে যাবে। এক্ষুনি সব পড়তে ঢুকলো বলে সকালবেলা প্রচণ্ড কাজের তাড়া থাকে। আর গণেশকে বলেছি আজকে কিন্তু তুমি একটু পুজো দিয়ে দাও, কারণ এখন পুজো দিতে বসলে আমার আবার দেরি হয়ে যাবে। চলো, ওদিকে রান্নাবান্নার একটু গুছিয়ে নিয়ে গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে বানিয়েছি আমার জন্য একটু চা আর বিস্কুট, এটা সাথে নিয়ে এখন আমি টিউশন পড়াতে বসবো। টিউশনের জায়গাটা পুরো গুছিয়ে নিয়েছি। ওদিকে আজকে গণেশকে বলেছিলাম যে স্নান করে তুমি কিন্তু পুজোটা একটু দিয়ে যেও, কারণ আমি এখন আর পুজো দিতে বসলে আমার টিউশনই হয়ে যাবে লেট। ওই জন্য বরমশাই আজকে দেবেন পুজো, আর আমি সমস্ত জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে ইনি জল নিয়ে ঢুকছেন, ইনি দেবেন আজকে হলো পুজো, তাই ভীষণ খুশি ইনি, আমাকে কাজে হেল্প করছে না তাই। কোনো কমপ্লিট। আর চুলটার কি অবস্থা দেখো, এখনো চুলটা বেঁধে উঠতে পারিনি। খাট একদম মাদুর তুলে চাদরগুলোকে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে আমি তো মোটামুটি রেডি হয়েই পড়াতে বসেছিলাম। এখন মনাকে গাড়িতে তুলতে যাব। মনার আজকে প্রচুর প্রজেক্ট দেখবে। এই যে ব্যাগ, ওই দেখো দরজার মধ্যে প্রজেক্টের ব্যাগ ঝুলানো, এই প্রজেক্টগুলো দেখবে বলে ওকে স্কুল যেতেই হবে, খুব দরকারি। তো এখন হচ্ছে মনাকে গাড়িতে তুলে এসে আমি আগে চুল আঁচড়াবো, টিফিন খাবো। আর আরেকটা ওষুধ দিয়েছে, তোমাদের সাথে এটা পরে শেয়ার করছি, ঠিক আছে? মনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। মনাকে গাড়িতে তুলে দিয়ে এসে সবার আগে টিফিন খেলাম। যে ওষুধটা তোমাদের দেখালাম সেই ওষুধটা হচ্ছে সকালবেলা টিফিন খাওয়ার আধা ঘন্টা পর মুখের মধ্যে নিয়ে এটা কুলকুচি করতে হবে। এই যে এই ওষুধটা, এবার আমি যদি আগে এসে টিফিনটা না খেয়ে নিই তাহলে আধা ঘন্টা পর আমি পুরো কুলকুচিটা করবো। সেই জন্য আগে টিফিন খেলাম, তারপরে চুল আঁচড়ালাম। এখন সানস্ক্রিন মাখবো, টিপ করবো, আর দুটো একটা কাজ বাকি আছে, সেই কাজগুলোকে করবো। কটাকে সবার আগে তুলবো, দেখতেই পাচ্ছ প্রচুর বাসন, মনে হচ্ছে গামলা দিয়ে এক্ষুনি উল্টে পড়ে যায় আর কি। আর এদিকে রয়েছে একগুচ্ছের জামা কাপড়, যেগুলোকে ভাঁজ করব। আর এখানে রয়েছে হলো আমার হেলমেটের প্যাকেটটা মনাকে বলেছিলাম মনে করে একটু বার করে রেখে যা। হেলমেটটা আমাকে নিয়ে যেতে হবে, দাঁড়াও বার করে নিই। যেহেতু বড় মামার সাথে গাড়িতে যাব সেহেতু হেলমেটটা আমার লাগবে, তো হেলমেটটা বার করে নিলাম। এখানে হেলমেট, ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ব্যাস এইটুকু নেব। আর রেডি তো মোটামুটি হয়েই রয়েছি, দেখতেই পাচ্ছ। মামা জাস্ট ফোন করলে এগুলো নিয়ে বেরিয়ে যাব। যে কোনোদিন এরকম একটা দিন আসতে পারে সত্যি কল্পনাও করিনি। বারবার একই কথা ভাবি, একই কথা বলি হয়তো, কিন্তু ভাবিনি, সত্যি কোনোদিন ভাবিনি যে এইভাবে মাসির কাজের জন্য বেরোতে হতে পারে। ভীষণ খারাপ লাগলো আজকে, এটাই আমাদের কাছে নির্মম সত্য যে বেরোতেই হবে। আর সেটা মাসির কাজ হিসেবে বেরোতে হবে। মাসির কাজ এটা একটা ভাবলে পরে শরীরের ভেতর, বুকের ভেতর মনে হয় যেন একটা আলাদা রকম মোচড় দিয়ে উঠছে। যাই হোক, চলো কাজগুলো সারি, কারণ মামা এক্ষুনি ফোন করবে। 10:30 নাগাদ বেরোবো, তো 10:30 প্রায় বাজতেই যায়। টিফিন খেয়েছি, 30 মিনিট হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজও সারা হয়ে গেছে। এখন এটাকে মুখে দিয়ে 2 মিনিট নীরব হয়ে থাকতে হবে।
কি প্রচণ্ড গরম লাগছে, কি বলবো। পুরো রেডি হয়ে বসে আছি, মামা ফোন করলেই বেরোবো। এখনো মামা ফোন করেনি, 10:30 প্রায় বেজে গেছে। আর এই যে আকাশটা মেঘলা হয়ে রয়েছে, আর একটা ভ্যাপসা গরম, এদিকে মন ভালো না, ওদিকে ভ্যাপসা গরম, মানে সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা মানে আমার সন্ধ্যা পুজো হয়ে গেছে আর কি। আর সেই দুপুরের পর আবার এখনই আসলাম তোমাদের সামনে। মাসিবাড়ি যাওয়ার ভিডিও, মাসিবাড়ির ভিডিও এসব আর কি করবো বলো, এগুলো আর কিছুই করিনি। যাই হোক, চল এখন মনাকে আনতে যাচ্ছি, মনার আসার টাইম হয়ে গেছে। আমি এসেছি তখন বাজে প্রায় 3:30, এসে ভাত খেলাম, খেয়ে একটু শুয়েছিলাম। এখন উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে জল টল ভরে এখন রেডি হয়েছি মনাকে আনতে যাওয়ার জন্য। চুল টুল একদম গুটিয়ে বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম। আর একটা অন্য চুড়িদার পরেছি, ওগুলো সব কাচার জন্য বের করে দিয়েছি। এসে মাদুরটা পাতবো। মনাকে নিয়ে এখন বেরিয়েছিলাম, মনাকে কোচিনে ঢুকিয়ে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। উফ, কি প্রচণ্ড গরম লাগছে জানো না, কবে যে একটু বৃষ্টি হবে সেই আশাতে বসে আছি। রোজই বারবার করে ওয়েদারটাকে, রিপোর্টটাকে খুলে খুলে দেখা হয়, কিন্তু বৃষ্টি আর আসার কোনো নামগন্ধ নেই।